সুপ্রিয় দর্শক, আসন্ন লোকসভা নির্বাচন শুরু হতেই একেবারে বিস্ফোরক তথ্য সামনে আনলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর অনেক রাজনৈতিকবিদ মনে করছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে এই কল্পনা বা জল্পনা সেটাই কিন্তু সত্য হতে চলেছে, যা নিয়ে এখন বাংলার রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। তো আমি কি বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন আমার ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে, যে লোকসভা ভোটের পরই কিন্তু পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন পদত্যাগ করতে চলেছেন তিনি তার ব্যাখ্যা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পিছনে কি কি কারণ আছে, সত্যি কি পদত্যাগ করবেন, এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগের পর বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে এটাও কিন্তু তিনি জানিয়েছে বা বোঝাতে চেয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন লোকসভা ভোটের আগে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এবার বদল হবে মুখ্যমন্ত্রী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর সেটা এই আসন্ন লোকসভা নির্বাচনের পরই। পদে বসানো হবে তার নিকট আত্মীয়কে, মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয়কে পদে বসানো হবে, এটাই কিন্তু দাবি করা হয়েছে। তার নিকট আত্মীয়কে আপনারা জানেন, হয়তো তার ভাইপো। এমনই ভবিষ্যৎবাণী করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার দাবি, দুর্নীতির অভিযোগ যেভাবে ঘিরে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাতে আর বেশি দিন মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন না তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে যেভাবে রাজ্যের একাধিক নেতামন্ত্রী বা একাধিক হেভিওয়েট নেতাকর্মী দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের এবং তৃণমূলের যে দ্বিতীয় স্থান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেটা ছিল পার্থ চট্টোপাধ্যায়, সে এখন জেলে আছে। আপনারা যদি দেখেন বীরভূমের বেতাজ বাদশা কেষ্ট এখন তো বকরি হয়ে গেছে, সেও তিহারে পড়ছে। এছাড়াও আপনারা যদি দেখেন আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী তিনিও জেলে আছেন। তো প্রচার করতে গিয়ে কিন্তু তৃণমূল হিমশিম খাচ্ছে, এবং যাদেরকে সামনে রেখে তৃণমূলের ভোট হয় তারাই কিন্তু এবার জেলে বন্দি রয়েছে। আর আরও কিন্তু অনেকেই লাইন দিয়ে রয়েছে, যে সিবিআইয়ের জালে কিন্তু আরও একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতামন্ত্রী রয়েছে, তাদেরকে সুযোগও পেলে হয়তো সিবিআই তুলবে। আর এই আবহেই হয়তো মুখ্যমন্ত্রীর এরকম চিন্তাভাবনা, তাই কিন্তু বোঝাতে চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আরও বলেছেন, তিনি বলেন এবার বিজেপি অন্তত 50টি আসন বাংলা থেকে পাবে, 25টি আসন বাংলা থেকে পাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, কম করে 25টি আসন বাংলা থেকে এবার বিজেপি পেতে চলেছে। আপনারা বিভিন্ন সমীক্ষাতেও দেখেছেন যে বিজেপি কিন্তু এবার বাংলায় ভালো ফল করবে। এছাড়াও ভোট কৌশলী প্রশান্ত কিশোর তিনিও কিন্তু বলেছে যে বাংলায় এবার সর্ববৃহৎ দল হতে চলেছে বিজেপি। আর আপনারা জানেন যে ভারতীয় রাজনীতিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কথার দাম কতটা, কিন্তু গত কয়েক বছরে ভোট কৌশলী প্রশান্ত কিশোর যাই বলেছেন ভারতীয় রাজনীতিতে কিন্তু তাই ঘটেছে। আর এই আবহে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেটাকে কিন্তু কেউই উড়িয়ে দিতে পারছেন না। আর তিনি কোন জায়গা থেকে, তিনি তো ভিতরকার খবর পেয়েছেন বা তথ্য পেয়েছেন বলেই কিন্তু এই ধরনের মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন। রবিবার সকালে তমলুকের সভায় দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি বলেন, বিচারপতির আসন সংখ্যা বিজেপির আসন সংখ্যা 25টি, কম করে 25টি আসন পাবেই। আর এই খবর শুধু আমার নয়, মমতার কানেও নিশ্চয় পৌঁছেছে। তিনি বলেন যে বিজেপি যে 25টি আসন এবার বাংলায় পাবে একথা মুখ্যমন্ত্রী ভালো করেই জানে। নিশ্চিত পদত্যাগের তোড়জোড় শুরু করেছেন মুখ্যমন্ত্রী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে যেভাবে তৃণমূল দিন দিন রাজ্য রাজনীতিতে কোণঠাসা হচ্ছে তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় কিন্তু শুরু করে দিয়েছে। আর এরপরে কে মুখ্যমন্ত্রী হবে তা নিয়েও কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে। আর সম্ভব নয় এই রাজ্য চালানো। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক নেতাকর্মী বা হেভিওয়েট যেভাবে জেলে আছে তার পক্ষে এই রাজ্য আর চালানো সম্ভব নয়, একথা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেয়। তাই মুখ্যমন্ত্রী বদল করতে হবে। তার দাবি,
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরে গিয়ে তারই এক নিকট আত্মীয়কে মুখ্যমন্ত্রীর পদ দেবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তারই এক নিকট আত্মীয়কে মুখ্যমন্ত্রীর পদ দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই অভিযোগ করেছে। কাকে দেবে সে কথা তিনি বলেননি। তার নিকট আত্মীয় মানে হয়তো আপনারা বুঝতে পারছেন, আমি এখানে নাম বলছি না, আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন যে তার নিকট আত্মীয় বলতে কাকে বোঝাতে চেয়েছে এবং কাকে মুখ্যমন্ত্রী সেই জায়গায় নিয়ে গেছে। এছাড়াও হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেওয়ার পর বিজেপির প্রার্থী হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা সকলেই জানেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রতিপক্ষ হিসাবে এবার ভোটে লড়ছেন তিনি। সেখানে জোর কদমে প্রচার চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আপনারা জানেন যে তমলুকে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে কিন্তু এবার এই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হারাতে চলেছে। কোনো সমীক্ষাতেই বলা হয়নি যে তৃণমূল সেখান থেকে জিতবে, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু সকলেরই মন জয় করে নিয়েছে। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ভোট প্রচারের যে প্রক্রিয়া তা কিন্তু সকলেরই মন জিতে নিয়েছে। কারণ আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সভাগুলোতে যদি আপনারা দেখেন তাহলে প্রচুর পরিমাণে লোকের সমাগম হচ্ছে এবং প্রচুর পরিমাণে এই তমলুকের মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চাইছে এবং সেই দিক থেকে লক্ষ্য করে আপনারা যদি তৃণমূলের সভাগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু সেই পরিমাণে লোকের সাড়া নেই। তো এই তমলুক থেকে কিন্তু খুব সহজেই আমার মনে হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার জিতবে। এছাড়াও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি যে রবিবার বিজেপি প্রার্থীর এই মন্তব্যের পর তৃণমূল সাংসদ শান্তনু সেন মুখ খুলেছেন। মুখ তো খুলবেই, স্বাভাবিক। গ্রীষ্মের দাবদাহে মাথা ঠিক নেই তমলুকের বিজেপি প্রার্থী, তাই দিবা স্বপ্ন দেখছেন। কিন্তু কোনো রাজনৈতিকবিদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মতামতকে কিন্তু ফেলে দিতে একদমই নারাজ। তার মতামতকে কিন্তু অনেকেই গুরুত্ব দিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ভগবানের কাছাকাছি হওয়ার চেষ্টা করছিলেন, আর আজ দুর্নীতিতে ডুবে থাকা বিজেপির কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা জানেন যে এই রাজ্যে বিজেপি দুর্নীতিতে ডুবে আছে। বিজেপির একাধিক নেতাকর্মী তিহার জেলে আছে, কি সিবিআইয়ের জালে আটকেছে, না তৃণমূলের কোন দলের নেতাকর্মীরা জড়িয়ে আছে একাধিক দুর্নীতিতে? আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে শান্তনু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যম গণের সূর্য, তাকে বসানো সহজ নয়।